ঘরের যে ওয়েস্টেজ পটগুলো আছে তার ঢাকনাগুলো কি ফেলে দেন? আর কিন্তু ফেলে দেবেন না। ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমি ঘরের অনেক প্রয়োজনীয় একটা জিনিস বানাবো। এই ঢাকনাগুলো ফেলে দেবো না। আমরা যদি আমাদের জুসার না থাকে বা যে দিয়ে রস করি সেই প্লাস্টিকের মেশিনটা যদি না থাকে, তাহলে কি করে চটজলদি মুসম্বি লেবুর রস করে নেব? কিভাবে খুব তাড়াতাড়ি চটজলদি রসুন আঙুল দিয়ে নখ দিয়ে ছাড়াতে গেলে নখের অবস্থা খারাপ হয়ে যায়, নখ ভেঙে যায়, কি করে তাড়াতাড়ি করে অনেক রসুন একসঙ্গে ছাড়িয়ে নেব, এই সব নিয়ে আজকের আমার টিপস। চলো এই সমস্ত নিয়ে আজকে তোমাদের খুব সহজ পদ্ধতি শেয়ার করব, দেখতে থাকুন, নিশ্চয়ই উপকারে লাগবে। চলো। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো মুসাম্বি লেবু আমরা অনেক সময় থাকি, কিন্তু বাচ্চাদের বা রস করার কিন্তু সেরকম যন্ত্রপাতি আমাদের থাকে না, বা বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে সবার বাড়িতে জুসার মেশিন বা ওই জুসার ওই প্লাস্টিকের যে একটা জুসার থাকে না, সেটাও থাকে না। সেক্ষেত্রে আমরা বাড়িতেই কিন্তু আমরা নিজেদের বুদ্ধি করেই কিন্তু এই লেবু থেকে, এই মুসাম্বি লেবু থেকে রস বার করে নিতে পারি। তার জন্য দরকার আমাদের একটা স্টিলের ছাঁকনি। এই ছাঁকনি আমাদের সবার ঘরেই থাকে। একটা স্টিলের গ্লাস উবুর করে নিয়েছি দেখো, আর ছাঁকনিটা তার উপরে উবুর করে নিয়ে জাস্ট লেবুটা একটুখানি প্রেস করলেই কিন্তু লেবুর পুরোটা রস আমরা পেয়ে যাব। তোমরা বাটির উপরেও নিতে পারো, প্লেটের উপরেও নিতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী দুটো পদ্ধতি দেখাবো। এরপরে দেখো আমি একটা লেবু আগে এই প্লেটের উপর নিয়ে ছোট একটা স্টিলের গ্লাসের উপর উবুর করে নিয়ে দেখিয়েছি। এবার আর একটা লেবু তোমাদের কেটে দেখাবো, তোমাদের কাছে যেটা সুবিধা। এরপরে আমি একটা বাটির উপরে একটা কাচের বড় গ্লাস নিয়েছি। কাচের বড় গ্লাসও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর কাচের বড় গ্লাসের পেছনটা কিন্তু একটু সুন্দর, মানে ছাঁকনিটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। সেই সেট করে এই ছাঁকনিটা ওপরে, অবশ্যই এটা স্টিলের ছাঁকনি হতে হবে, কিন্তু প্লাস্টিকের ছাঁকনি হলে হবে না। এইভাবে দেখো আমার স্টিলের ছাঁকনির উপরে লেবুগুলো যদি প্রেস করা যায়, সুন্দরভাবে জুসারের মতো করে সমস্ত রসটা কিন্তু আমরা এইভাবে নিয়ে নিতে পারি। নিয়ে আমরা কিন্তু বাচ্চাদের অনায়াসে খাইয়ে দিতে পারি, বা নিজেদের ক্ষেত্রেও কিন্তু এই লেবুর রস এইভাবে আমরা পুরোটা কিন্তু নিংড়ে নিতে পারি কোনো জুসার ছাড়া। তো দেখো আমি দুটো লেবুর রস করে নিলাম কত সহজ উপায়ে। নাইবা থাকলো আমাদের কাছে জুসার মেশিন, তো আমি তারপরে ছেঁকে নিলাম। ছেঁকনি দিয়ে দেখো প্রায় গলা কাপ মতো রস হয়েছে। সেই রসটা এবার আমরা খেয়ে নিতেই পারি। চলো দ্বিতীয় টিপসে। আমাদের এই ওষুধের, আমরা কোথাও বেড়াতে গেলেই ওষুধের বোতলগুলো নিয়ে যেতে হয়, বাচ্চাদের সিরাপ বা বড়দের কাশির সিরাপ। সেক্ষেত্রে এরকম অবস্থায় যদি আমরা ব্যাগের মধ্যে রাখি, ব্যাগের মধ্যে সিরাপটা পড়ে গিয়ে আমাদের ব্যাগটা নষ্ট হয়ে যায়, ব্যাগের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, অনেক সময় খুব অসুবিধা হয়, আমাদের ওষুধটাও নষ্ট হয়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এই মুখের কাছে আমরা জাস্ট একটা গার্ডার লাগিয়ে দেবো। তো দেখো এটা আমার ইউজ করা বোতল, যেটা আমি হাত দিলাম, এটাকে আমি বোতলটা খুলে জাস্ট একটা, দেখো এটা একটা গার্ডার কিন্তু আমি এই মুখের কাছে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু বোতলের মুখটা আটকে দেবো। আটকে দিলেই কিন্তু আমাদের আর যে পড়ে যাওয়ার যে একটা ভয় থাকে লিকুইডটা, সেই পড়ে যাওয়ার ভয় কিন্তু আমাদের থাকবে না। অনায়াসে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারবো। তা জাস্ট একটা গার্ডার আমি আটকে নিয়ে মুখটাকে আটকে দিলাম। দেখো একদম এইটা কিন্তু আর ব্যাগের মধ্যে নিলে আমাদের আর ব্যাগেরও ক্ষতি হবে না, ওষুধেরও ক্ষতি হবে না, নিশ্চিন্ত মনে আমরা ব্যাগটাকে ক্যারি করতে পারি। এখানে তোমাদের আর একটা টিপস শেয়ার করি। অনেক সময় আমরা এই ডোজ বা এই যে এক্সপায়ারি ডেট পড়তে পারি না অনেকেরই চোখের পাওয়ারের জন্য। সেক্ষেত্রে আমি এর আগেই দেখেছি একটা স্ক্রিনশট নিয়ে ক্লোজ করে কিন্তু এইভাবে পুরো কম্পোজিশন থেকে শুরু করে সব বড় বড় অক্ষরগুলো সুন্দর করে পড়ে নেওয়া যায়। এটা এখানে একটা ছোট্ট টিপস মনে পড়লো, তাই তোমাদের দিয়ে দিলাম। আর তোমরা ক্যামেরা অন করেও ক্লোজ করে এগুলো পড়ে নিতে পারো। তো এইভাবে তোমাদের এইভাবে চললে পরে বেড়াতে গেলে বা ব্যাগের মধ্যে ওষুধ নিলে কোনো অসুবিধা হয় না। চশমা আমরা যখন ব্যবহার করি, করার পরে যেটা ওয়েস্টেজ চশমার বক্স অনেক সময় ফেলে দিই বা এখানে ওখানে পড়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমার চশমার বক্সটা ভীষণ প্রয়োজনীয় একটা উপকার দেবে। কোথাও যদি বেড়াতে যাওয়ার সময় আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো ব্যাগের মধ্যে নিলে যখন দরকার হয় তখন কিন্তু পাই না, ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেক্ষেত্রে একটা চশমার খাপের মধ্যে যদি আমি এই মানে সিঁদুর, লিপস্টিক, কাজল এগুলো যদি নিয়ে নিই, তাহলে অনায়াসে কিন্তু এটা ব্যাগের মধ্যে চলে যায়। এবং এই দেখো একটা সাইডেই কিন্তু একবারেই ব্যাগটা এই চশমার খাপটা বার করলেই কিন্তু একসাথে আমরা সবটা পেয়ে যাই, একসাথে যেটা যখন দরকার হয় ব্যবহার করতে পারি। তো চলো এরবারে শুধু এটা না, আরও যদি বক্স থাকে সেক্ষেত্রেও আমরা যদি ট্রাভেল করি, সেক্ষেত্রে ছোটো ছোটো ওষুধ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের ওষুধ, যেগুলো চলতে গেলে লাগবে, সেই ওষুধগুলোও কিন্তু আমরা এই চশমার খাপের মধ্যে একদিনের ওষুধ সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি।
তাতেও কিন্তু আমরা ব্যাগের মধ্যে এই খাপটা ইউজ করতে পারি। তাতে আমাদের একবারে খাপটা বার করলে কিন্তু সব ওষুধ আমরা এখানে পেয়ে যাব। তো আমি তোমাদের দেখাচ্ছি যত ছোট ছোট যেগুলো নিত্য প্রয়োজনীয়, ট্রাভেল করতে গেলে নিত্য প্রয়োজনীয়, যেমন জ্বরের ওষুধ, পায়খানার ওষুধ, এলট্রক্সিন, গ্যাসের ওষুধ, এই ছোট ছোট ওষুধগুলো প্রয়োজনার্থে তোমরা কেটে কেটে এইরকম স্ট্রিপ তৈরি করে, আমার ওষুধ নেই কিন্তু তোমাদের জাস্ট দেখাচ্ছি, দিয়ে জাস্ট তোমরা খাপটা বন্ধ করে ব্যাগের মধ্যে ফেলে দাও। ফেলে দিয়ে নিশ্চিন্ত মনে ট্রাভেল করো। তাহলে যখনই আমাদের ওষুধের দরকার হবে এই খাপটা বার করলেই কিন্তু একসাথে আমরা সব ওষুধগুলো পেয়ে যাবো। এটাও এক কোনায় ফেলে দাও ব্যাগের। এইভাবে কিন্তু এই টিপসগুলো আমরা ব্যবহার করতেই পারি। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এই যে ফেলে দেওয়া, এই যে শনপাপড়ির একটা কোটো এসছে তোমরা দেখো, এই কোটোও কিন্তু আমরা শনপাপড়ি খেয়ে জাস্ট ফেলে দিই। কিন্তু এই কোটোগুলো যদি আমরা নিত্য দিনের জীবনে যে কিন্তু সুন্দরভাবে ইউজ করতেই পারি। সবার বাড়িতে টিফিন বক্স বা এই ধরনের কোটো থাকে না, কিন্তু এই ধরনের কোটো কিন্তু অনেকের বাড়িতেই এই ধরনের টিফিন বক্স আসে, মানে লাড্ডু, শনপাপড়ি, তখন আসার পরে কিন্তু তোমরা এই বক্সগুলো ফেলে দেবে না। এগুলো দারুণ একটা সংসারের কাজে একদম দারুণভাবে আমাদের উপকার হয়। তো দেখো সেরকমই একটা বক্স আমার বাড়িতে এসছে, সেটাকে আমি কাজে লাগাবো। আমাদের সুতোর যে রিলগুলো, সেগুলো কিন্তু আমাদের এক জায়গায় রাখলে একদম জটলা পেকে যায়, তাতে রিলের সুতোগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, জট পেকে যায়। সেক্ষেত্রে রিলগুলো কিন্তু সুন্দরভাবে এই বক্সটার মধ্যে আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তাতে কিন্তু আমাদের সুতোগুলো আটকেও যায় না, জড়িয়েও যায় না। এবার যখন তখন আমরা এই বক্স থেকে রিলগুলো নিয়ে ব্যবহার করতে পারি। এখানে আমি ববিন, সুতোর যাবতীয়, সেলাইয়ের যাবতীয় জিনিস কিন্তু এই বক্সটার মধ্যে রাখতে পারি। এছাড়াও আমরা সুচ ব্যবহার করি, সুচও কিন্তু এর মধ্যে রাখলে সঙ্গে সঙ্গে আমরা সুচগুলোও কিন্তু পাই না। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই সুচগুলোও কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবো না। সেক্ষেত্রে আমরা বাড়িতে যে অ্যান্থ্রো যে পেনগুলো আছে, পেনের রিফিল শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই পেনগুলোকে ফেলে দিই, জাস্ট ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা এই রিফিলটাকে বার করে নিয়ে, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো আমি তোমাদের শেয়ার করছি, মুখটাকে খুলে নিয়ে এই সুচগুলো কিন্তু অনায়াসে আমরা এই রিফিলের মধ্যে, এই পেনটার মধ্যে ঢেকে ফেলে দিই। যেগুলো আমাদের অগ্নিজেল আমরা ইউজ করার পরে আর ভরতে পারি না, সেই পেনগুলোর কথা বলছি। আমার হাতের সামনে এই পেনটা ছিল, তোমাদের জাস্ট টিপসটা দেখিয়ে দিলাম। সব সুচগুলো এর মধ্যে দিয়ে মুখটা আটকে দিয়ে, এটা যদি আমরা এই বক্সটার মধ্যে রেখে দিয়ে, এবার যখন ইচ্ছা আমাদের সুচের দরকার হলে পেনটা খুলেই কিন্তু আমরা সুচটা পেয়ে নিই এবং সুরক্ষিতভাবে নির্দিষ্ট জায়গায় থাকে। এবার আসি বোতাম। আমাদের সেলাই বক্সের মধ্যে এই জিনিসগুলো কিন্তু থাকে। এই বোতামগুলোও যদি থাকে, সেক্ষেত্রে আমি বড় একটা সেফটি পিন নিয়ে সেই বোতামগুলো যদি সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু বোতামগুলোও সুতোর সাথে জড়িয়ে যাবে না এবং যখন প্রয়োজন হবে, যতগুলো প্রয়োজন হবে আমরা ততগুলো নিয়ে কিন্তু ইউজ করতে পারি। বড় সেফটি পিন নিতে হবে। আর এই বোতামগুলো সব কটা ভরে আমি আটকে দিলাম, আটকে দিয়ে বোতামটাও কিন্তু এই বক্সের মধ্যে রেখে দিলাম। হলো না আমার এই বক্সটা একটা কাজের, সুন্দরভাবে যখন যেটা দরকার হবে আমরা নেব এবং সেটাকে ব্যবহার করলো। কেমন লাগলো এই টিপসটা? ইউজফুল একটা টিপস। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর নিজেরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ছোট ছোট ফেলে দেওয়া জিনিসগুলোকে ব্যবহার করো। নিশ্চিন্ত মনে এই বক্সটা যখনই সুতোর কাজ হবে নিশ্চিন্ত মনে এটা দিয়ে করতে পারি। চলে যাব এই টিপসে। এই কোটোগুলো আমাদের যখন খাবার আসে, খাবার আসার পরেই কোটোগুলো কিন্তু আমরা ফেলে দিই। কোটোগুলোও ফেলবো না, সেক্ষেত্রেও তোমাদের আমি অন্য টিপসে, অন্য ভিডিওতে টিপস দেখিয়েছি। আর কোটোর যে মুখগুলো, এই মুখগুলোও, এই কন্টেনারের মুখগুলোও কিন্তু ফেলবো না, এগুলোও কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো। সেক্ষেত্রে যেহেতু মুখের বাইরের দিকটা একটু শক্ত, তাই আমি গোল করে এই শক্ত যে রিপটার মতো আছে সেটা কিন্তু সুন্দর করে আমি কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে ভেতরের জিনিসটা নেব। আর কি করব তোমরা দেখো, এটাও কিন্তু ঘরের একটা সুন্দর ইউজফুল টিপস, তোমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো শক্ত জিনিসটা বাদ দিয়ে এটাকে মাঝখান থেকে আমি কেটে নেব। মাঝখান থেকে কেটে নেওয়ার পরে এটা দিয়ে কী তৈরি হবে তোমরা দেখো, ভীষণ কাজের একটা জিনিস তৈরি হবে। তারপরে এটাকে আমি 3 কোণা করে কেটে নেবো। তোমরা যেরকম স্পেস দিতে পারো, শেপ দিতে পারো, চৌকো দিতে পারো, গোল দিতে পারো তোমাদের অনুযায়ী। আমার ত্রিকোণটা মনে হলো তাই আমি ত্রিকোণ আকার করলাম। এইবার এগুলোকে কি করব, এগুলোকে আমাদের যে ছোট ছোট কানের থাকে, আমরা যেগুলো বাইরে বেরোলে বা নিত্য প্রয়োজনীয়, সবাই তো সোনার কানের ব্যবহার করে না, সেই কানেরগুলো যখন ব্যবহার করি নিয়ে এসে ড্রেসিং টেবিলের উপর রেখে দিই। আর সেগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে, কখনো একটার সাথে আর একটা পাওয়া যায় না।
বা কখনো হারিয়ে যায়, কখনো পড়ে যায়, আমরা খুঁজে পাই না। যখন দরকার হয় আমাদের প্রয়োজন অনুযায়ী এই কানেরগুলো পাই না, কারণ এখন সবাই ম্যাচিং করে করে কানের পরে। তো সেই কানেরগুলো আমি প্রথমে একটা সেফটি পিন দিয়ে ফুটো করে নিলাম। এইবার সেই কানেরগুলো জোড়ায় জোড়ায় আমি এখানে বসিয়ে নেব। তো দেখো প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আমি এখানে কানেরগুলো রেখে দেবো। আর কানেরগুলো কিন্তু নিশ্চিন্ত মনে যখন যেটা আমরা আমি চাইবো তখন সেটা আমি পেয়ে যাব, একদম অনায়াসে সুন্দরভাবে সেফ জায়গায় এবং জোড়ায় জোড়ায় কিন্তু আমার থেকে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা কানের এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিলে কিন্তু গুজিটাও সেফ থাকে বা এই ঝুলগুলোও কিন্তু সুন্দরভাবে এগুলো সেফ থাকে। আমি সবগুলোকে আমার যতগুলো দরকার, তোমাদের যতগুলো দরকার তোমরা এইগুলো কেটে নেবে। তো দেখো গুজি কানেরগুলো আমি সুন্দর করে এখানে রেখে দিলাম। আর এইটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় টিপস, আর এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের ভীষণ প্রয়োজন হয়। আর এইগুলো যখন আমরা বেড়াতে যাই বা প্রয়োজনে বেরোই তখন কিন্তু এই কানেরগুলো আমরা হাতের সামনে পাই না, তখন আমাদের হয়ে যায় খুব অসুবিধা, একটার সাথে আর একটা গণ্ডগোল পেকে থাকে একদম। তো এইভাবে যদি এই টিপসগুলো আমরা ফলো করি তাহলে আমাদের সংসারের অনেক কিছু কিন্তু সুন্দর করে সাজানো থাকে এবং রাতের অন্ধকারেও কিন্তু বা চোখ বন্ধ করেও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস হাতের সামনে পেয়ে যাই। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই বাড়িতে ইউজ করো। এইভাবে সুন্দরভাবে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখো, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। প্রয়োজনের সময় চট জলদি খুব তাড়াতাড়ি আমরা হাতের সামনে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাব। তো দেখো আমি প্রত্যেকটা পাতায় একটা করে দুল, প্রয়োজনীয় দুলগুলো ভরে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে দুলগুলো করে একটা নির্দিষ্ট জায়গায় একটা বক্সের মধ্যে রেখে দিতেই পারো বা ড্রেসিং টেবিলের সামনে সুন্দর করে গুছিয়ে রাখতেই পারো। কেমন লাগলো আমার আজকের এই টিপসটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এইবার যাব রসুন ছোলার টিপসে। রসুন ছুলতে গিয়ে আমরা কিন্তু নাজেহাল। এই নখগুলো আমাদের সুন্দর সুন্দর বড় করা নখগুলো কিন্তু রসুন ছুলতে গিয়ে আমাদের নখগুলো ভেঙে যায়। সেক্ষেত্রে একটা কাঁটা চামচ নিয়ে নেব, নিয়ে এই রসুনের মাথাটা জাস্ট একটু ছুলে নেব, মানে একটু ছিলে নেব। আর এতেই কিন্তু আমাদের রসুনের খোসাগুলো অনায়াসে, তোমরা দেখো অনায়াসে আমরা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেবো। আমাদের নখের কোনো ক্ষতি হবে না এবং কোনো পরিশ্রম করতে হবে না। আর অনায়াসে অনেক রসুন একসঙ্গে আমরা ছাড়িয়ে নিতে পারবো। জাস্ট এই খোঁচা দেবো একটা করে, এই কাঁটা চামচ দিয়ে একটা করে খুঁচিয়ে নেব আর সুন্দর করে আমরা রসুনগুলোকে ছাড়িয়ে নেব। তো এইরকম ছোট ছোট টিপস যদি আমরা ফলো করি তাহলে আমাদের সংসারের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়, গুছানো হয়ে যায়। তো আমার এই ছোট ছোট যেগুলো আমি শেয়ার করি সেগুলো আমি নিজের বাড়িতে ইউজ করি। তো ভালো লাগলে আবার বললাম লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি একটা টিপসের ভিডিও।